हाय फ्रेंड्स गुड मर्निंग তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো এখন আছি বাপের বাড়িতে তো এখান থেকে যাচ্ছি ঘুরতে পুরীতে তো পুরীর দুর্দান্ত ব্লগ হতে চলেছে তো তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পুরীর ভালো ব্লগ দেখার জন্য তো এই যে আমরা বেরিয়ে পড়েছি তো ওখানে গাড়ি চলে এসেছে তো পরে তোমাদের সাথে আবার কথা হবে আমরা এখন গাড়িতে আছি আর এখান স্টেশনে যাব আর ওখান থেকে তারপর ট্রেনে করে যাব বড় গানটি আমরা পৌঁছে গেছি সবাই স্টেশনে আছি এখন আর আমরা তো পুরো ফ্যামিলি যাচ্ছি আমি মা বাবা আমার মেয়ে আর এখানে ছোট মাইমা ছোট মামা মেজো মাসি আর ওইখানে ওই যে বড় মাসি বসে আছে তো আমরা এই সবাই মিলে যাচ্ছি আর এই যে প্রদীপ এসছে আমাদেরকে তুলে দিতে এসছে স্টেশন অবধি ছাড়তে এসছে ও আবার ঘরে চলে যাবে তো আমরা সবাই উঠে পড়েছি ট্রেনেতে আর বসার সিটই বুক করা হয়েছিল তো অনেক বছর পরে আবার পুরীতে যাচ্ছি ওই জন্য অনেক এক্সাইটেডও রয়েছি আর সবাইকে সোয়েটার টুপি পরে থাকতে দেখে আবার ভেবো না যে এই গরমে এরা সবাই এরকম সোয়েটার টুপি কেন পরে আছে এটা কিন্তু গরমকালের ব্লগ না আসলে এটা হালকা শীতেরই ব্লগ এই যে আমরা নেমে পড়েছি ট্রেন থেকে আর ওই যে স্টেশন ছাড়িয়ে যাচ্ছি একটা গাড়ি নিয়ে নিয়েছি এই যে ম্যাজিক গাড়িটা করা হয়েছে আমাদের হোটেল অবধি ছাড়ার জন্য চলো হোটেলে গিয়ে কথা হবে একদম এই যে আমরা চলে এসেছি হোটেলে আর সকালের দিকে তোমাদের ভালো করে দেখিয়ে দেবো আরো এই যে আমরা হোটেলের ভিতরে চলে এসেছি আমরা আছি সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোর আর ফোর্থ ফ্লোরে ঘর নেওয়া হয়েছে আর এই যে আমাদের রুম এই যে আমাদের রুম এই যে বেড আছে আর ওইটা হচ্ছে বাথরুম এটা হলো রান্নাঘর রান্নাঘরে এই দেখো সবকিছু বাসন দেওয়া ছিল আগে থেকে রাখা ছিল এগুলো সব এই যে এই বাসনগুলো সবই আগে থেকেই রাখা ছিল কিছুই আমরা আনিনি বাড়ি থেকে তো এখানে আমরা এমনি বাজার করে এনে রান্না করে নেব আর মাঝে মধ্যে হোটেলে খাওয়া সে তো রয়েছে আর এই যে এখানে একটা আয়না আছে বড় একটা আয়না আছে আর এই একটা টেবিল আছে দুটো চেয়ার আর একটা টেবিল আছে আর ওরা এই যে একটা কম্বল বেডশিট আর পিলো কভার দিয়ে দিয়েছে তিনটে পিলো আছে তার সাথে তিনটে পিলো কভার আছে একটা মশারি আছে আর ওই যে একটা জানলা আছে আর এই দরজা কারেন্টের পয়েন্ট আছে এখানে বোর্ড আছে তো সব মিলিয়ে মোটামুটি বেশ ভালোই রুমটা লাগলো এই যে হ্যাঁ একটা টিভিও আছে তার সাথে তো বেশ ভালোই রুমটা বেশ বড় মোটামুটি ভালোই বড় আছে দু তিনজনের থাকার জন্য একদম পারফেক্ট তো চলে এবার আমি ফটাফট ফ্রেশ হয়ে নি আর এই যে টিপ পরেছিলাম টিপটা মেয়ে খুলে ফেলে দিয়েছে আর হ্যাঁ ফ্রেশ হয়নি তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে গুড মর্নিং সবাইকে কালকের ব্লগটা এন্ড করে নি আর আজকের সাথে জয়েন করে নেব আর এই যে সকালবেলা আমরা একটু সমুদ্রের ধারে এসেছি ওই যে দেখো সমুদ্র এখন এমনি এসছি একটু বসতে এখানে তারপর আবার বিকেল বেলা আসবো
একটুখানি বসলাম, দেখলাম, এবার চলে যাব, কারণ অনেক সকালবেলা এসছি, কিছু করা হয় না, তো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। তো চলো তাহলে। তো এই যে আমরা সবাই এখন রুমের মধ্যেই আছি, আর সবার স্নান টান হয়ে গেছে, আর রান্নাও কমপ্লিট। আজকে ঘরেই রান্না করা হয়েছে, তো রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখন একটু পরে সব খেতে বসবো, তখন তোমাদের দেখে দেবো কি কি হয়েছে না হয়েছে। আর এই যে সব বসে আছি, ওই যে মান্টি 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 এখন চিপস খেতে ব্যস্ত। আচ্ছা ওইটা আয় না, তো খাওয়া দাওয়া করে তারপর রেডি হয়ে আমরা একটু বেরোচ্ছি মন্দির দর্শনে। আর তারপর থেকে তার ভিডিও সেরকম ভাবে করা হয় না, এই যে এই জন্য একদম রেডি হয়ে যেতে যেতে ভিডিও করছি, কারণ দেরিও হয়ে যাচ্ছে। কারণ চলো থাকলাম। আর মন্দিরে কিন্তু আমি বেশি কিছু দেখাতেও পারবো না, কারণ ওর ভিতরে মোবাইল ব্যাগ সব নিয়ে নেবে, সেই কারণে। তো চলো তাহলে যাওয়া যাক। এই যে আমরা একটা অটো ভাড়া করেছি মন্দির অবধি যাওয়ার জন্য, সবাই আছি, পিছনে আছি। তো মন্দিরে পৌঁছে আবার ভিডিও করছি। এখানটা দাঁড়া এক মিনিট। পরে তুলবি অন্য সময়। আমরা এই যে চলে এসেছি মন্দিরে, আর এই যে এটা দেখছো, এটা হলো মন্দিরের প্রবেশদ্বার। এরকম আরও কটা দ্বার রয়েছে, আর যা ভিডিও তোলার এই সামনে থেকেই ভিডিও তুলে নিতে হবে, মানে মন্দিরের বাইরে থেকে। আর মন্দিরে প্রবেশ করার পরে আর কোনো ভিডিও তোলা যাবে না, এমনি ফোন ব্যাগ যা থাকবে সব জমা দিয়ে তারপরে মন্দিরের ভিতরে ঢুকতে দেবে। हाँ 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 चल तू भैया बुला चला मैंने সব তুই এখন আসবো, ছবি তুললে আর মন্দির দেখতে হবে না, বন্ধ হয়ে যাবে। ওদিকে একটা প্রবেশদ্বার দেখালাম, আর এই একটা প্রবেশদ্বার। আর এই যে মাথায় করে এগুলো সব ঠাকুরের ভোগ নিয়ে যাচ্ছে। তো যারা ঠাকুরকে ভোগ চড়ায় তার জন্য টাকা দিতে হয়। তো ওরকম ওরা এখানে লোক থাকে, তার এরকম মাথায় করে, মানে যারা ভোগ চড়ায় তাদের যেখানে হোটেল ওখানে হেঁটে এরা এরকম মাথায় করে নিয়ে দিয়ে আসে।
বাবা কে আমি গরু গরু হবে না हमारी मम्मी ने ना पढ़ो मतलब वो कौन हो भाई ପାଖରେ ଘର ବିକ୍ରି ହଉଛି ଜଗନ୍ନାଥ ମନ୍ଦିର ପାଖରେ আমরা যাচ্ছি একটু চলো তো এমনি এমনি এরকম করে ভিডিও ওইগুলো তো এখন সন্ধে হয়ে এসছে আর এখন হলো ধ্বজা টাঙানোর টাইম। তো একদম মন্দিরের চূড়ায় যে ধ্বজাটা থাকে ওইটা প্রত্যেক দিন নিয়ম করে কয়েকজন লোককে পাঠানো হয়, তারা গিয়ে আগেকার ধ্বজাগুলো খুলে নতুন করে আবার ধ্বজা টাঙায়। তো ওইটাই অনেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বাইরে থেকে, তো আমিও বাইরে থেকে এই ভিডিও করছি। আর ভিতরে মন্দিরের ভিতরে গিয়েও দেখা যায়, কিন্তু ওটা এখন টাইম পার হয়ে গেছে, মন্দিরে অনেক ভিড় হয়ে গেছে, সেই জন্য আমরা যেতে পারিনি, ওই জন্য বাইরে থেকে দেখছি আর ভিডিও করছি। তো আমাদের মন্দির দর্শন হয়ে গেছে, আর ওখান থেকে বেরিয়ে তারপরে আমরা ফোনটা পেলাম আর কি হাতে, আর জুতোটাও পরে নিয়েছি। এবারে যাচ্ছি বাইরের দিকে, কিছু খাওয়া দাওয়া করা হবে আর তারপরে চলে যাওয়া হবে আবার রুমে, হোটেলে। আর এই যে মানটি খালি হেঁটে হেঁটেই ঘুরছে, খুব কমই কোলে উঠেছে, তারপরে বেশিরভাগ টাইমে হেঁটে হেঁটেই যাচ্ছে। তো মন্দির থেকে ঘুরে এসে এটা চেঞ্জ করে নিয়ে আবার এখন যাচ্ছি সি বিচে। তো এখনো চা খাওয়া হয় না, তো ওখানে গিয়ে কিছু চা খাবো আর কিছু খাবো, খাওয়া দাওয়া করবো। তো চলো দা সি বিচে যাই, আবার ওখানে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে একটা চায়ের দোকানে এসছে, এখান থেকে চা নেবো বলে এই যে চা বানাচ্ছেন, আর এই যে বিস্কুট নেওয়া হয়েছে, সবাই আছে এখানে চা খাওয়ার জন্য। এখন আপাতত বিস্কুট নেওয়া হয়েছে, বিস্কুট খাওয়া হয়েছে, তারপরে চাটা হয়ে গেলে ওটা খাওয়া হবে। আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর এই যে সমুদ্রের ধারে চলে এসছি, আর এখানে কত কিছু বিক্রি হচ্ছে, অনেক রকম জিনিস আছে।
আর ওই যে সমুদ্র, আর এই সাইডটা একটু অন্ধকার আছে, তো একটু ভিডিওটা অন্ধকার অন্ধকারই আসবে। আর ওই সাইডে সব দোকান আছে আর অনেক কিছু আছে। তো ওই আর ওই সাইডে যে বিল্ডিং মতো রয়েছে ওইগুলো সব আর কি ভাড়া দেওয়ার আর কি, লজ তারপরে হোটেল এইসব রয়েছে। তো এই যে ওই সাইডটা পুরো একদম লাইট হয়ে আছে, এই যে এই সাইডে দোকান আছে। আর এই ধারটা তো অন্ধকারই রয়েছে। ওই যে দাদু আর নাতনিটা সমুদ্রের সামনে গিয়ে বসে আছে। তো এর নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে যে নেক্সট দিন আমরা কি কি করলাম, কোথায় গেলাম। তো এই ব্লগটাকে এখানে এন্ড করে দেবো। যদি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগে তাহলে লাইক করে দেবে, কমেন্টে জানাবে, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো তোমরা ভালো থেকো সবাই, টাটা।